প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তারাতারি রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারহাস শারমিন আওলাদ। আমাদের এই মাসের তারকা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম। এ মাসেই দুই মহান মনীষীর মহাপ্রয়াণ। তাই এ মাসের শুরুর দিকে আমরা অনুষ্ঠান সাজিয়েছিলাম রবীন্দ্রনাথের গানকে ঘিরে, আর শেষের দিকে সাজিয়েছি কাজী নজরুল ইসলামের গান ও জীবনকে ঘিরে। আমাদের আজকের অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের গান শোনাবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফেরদৌস আরাকে। ফেরদৌস আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমিও স্বাগত জানাই। কাজী নজরুল ইসলামের জীবন এবং গানকে ঘিরে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি লেখক ও শিক্ষাবিদ ডক্টর বিপ্লব পালাকে। ডক্টর বিপ্লব পালা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলবার আগে একটা গান শুনে নিই ফেরদৌস আপার কাছ থেকে। আপা, কোন গানটা দিয়ে শুরু করবেন? আমি প্রথমে শুরু করতে চাই একটি রাগাশ্রয়ী গান দিয়ে। জি, ললিত রাগে এই গানটি বাঁধা আছে। পিয়ু পিয়ু বিরোহী পাপিয়া বলে, পিয়ু পিয়ু বিরোহী পাপিয়া বলে, পিয়ু পিয়ু বিরোহী পাপিয়া বলে, কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে, কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে, ঝুরে ফুল বনপথ তলে, পিয়ু পিয়ু বিরোহী পাপিয়া বলে, পিয়ু পিয়ু বিরোহী পাপিয়া বলে। পাপিয়া রে পাপিয়া, পাপিয়া বলে, পিয়ু পিয়ু বিরোহী পাপিয়া বলে। নিশি পোহায়ে যায় কাহার লাগি, কাহার লাগি, নিশি পোহায়ে যায় কাহার লাগি, নয়নে নাহি ঘুম বসিয়া জাগে, আমারি মতো চাহিয়া আশা পথ আমার মতো হয়
চাহিয়া পথ নিশীথের চাঁদ পড়ে গগনে ঢলে পিউ পিউ বিরোহী পিউ পিউ বিরোহী পিউ পিউ বিরোহী পাপি ফেরদৌসা বরাবরের মতোই মুগ্ধ করা গান। নজরুলের কখন কোন গান যে ভালো লাগবে আর কোন সময় সেটা ভালো লাগবে এই দুটোর মধ্যে অনেক তফাৎ। সুরের সাথে গজলের যে সংমিশ্রণ, ঝুমুর আঙ্গের সাথে বাংলা গানের যে একটা মুক্তি দিয়েছেন তিনি আধুনিক বাংলা গান। বিপ্লব বালা স্যার, নজরুল সঙ্গীত ভার্সেটাইল এবং বিভিন্ন ধরনের বৈচিত্র্য আছে অনেক, এবং যদি আমরা রাগ প্রধান গানের ক্ষেত্রেই বলি নজরুলের গানের আপনি কিভাবে? গান বা সুর তো আমাদের প্রথমে মানে শরীর মন একেবারে সমগ্র সত্তা এমন করে একটা আবিষ্ট সম্মোহিত করে এবং এটা ভীষণ অনির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যায়, সেখানে মানে নির্দিষ্ট বিষয় ভাব থেকে ছাড়িয়ে যেতে চায়। বাংলা গান কিন্তু আবার মানে কেবল সুর, এইটা বাঙালি স্বভাবে যেন মানে সে কোথাও তার কথা, তার ভাব, তার মানে এইটা মানে এটা ছাড়া যেন সে কেবল সুর দিয়ে তার পুরোটা পায় না আর কি। তো সেটা নজরুল যখন এই উত্তর ভারতীয় রাগকে তার নিজের মেজাজ, তার একেবারে ব্যক্তি মেজাজ এবং জাতীয় মেজাজ যখন মেলান, তখন একটা আশ্চর্য ঘটনা ঘটে, সেটা কেবল খেয়ালে হতো না, মানে তার জন্য এই বাংলা লাগবে। হ্যাঁ, সেইটাতে কি করে এরকম একটা বড় মানুষ, তার ওই প্রবল অমিত ব্যাপার, সেইটাই বিরহের জায়গাও যখন সেইটার মধ্যেও তার যেন সেই আর্তনাদ, সেই যেন সেইটা যেন ওই খেয়ালে সে তান বিস্তার, তার নানা রকম সমস্ত এর বিন্যাসের মধ্যেও এই কথাটা দিয়ে এই বিরহী ব্যাপারটা তো একটা চিরকালের ব্যাপার, কিন্তু এই বিরহ আবার নজরুল এবং বাঙালি সেইটাকে এই রাগে খেয়ালের সাথে করে সেইটা একটা আশ্চর্য ঘটনা ঘটে, মানে সেটা আর কেবল খেয়াল থাকে না, উত্তর ভারতীয় থাকে না, বাংলা গান হয় এবং নজরুলের বাংলা গান হয়, বাঙালির সেই মনকে ধরতে পারে, ভেতরে একবার সমগ্রতাতে জারিত করে। ডক্টর বিপ্লব বালা, আমরা আরো কথা বলছি, আপা আরেকটা এখন গান শুনতে চাই। এখন একেবারে অন্য ধারার একটি গান, বলো বধুয়ারে। জি, সখী বধুয়ারে নিরজনে বধুয়ারে সখী বধুয়ারে দেখা হলে রাতে সখী দেখা হলে রাতে ফুল সখী বধুয়ারে সখী বধুয়ারে। কে করে ফুল চুরি জেনেছে ফুল মালি, কে গহীন রাতে ফুলের কুলে কালি, কে করে ফুল চুরি জেনেছে ফুল মালি, কে গহীন রাতে ফুলের কুলে কালি, জেনেছে ফুল মালি গোপনে জেনেছে
बोलो मधुबारे सखी बोलो मधुबारे सखी बोलो मधुबारे মধুমার কুঞ্জ গলি বিনামূলে বিকাইব চরণে সখী বিনামূলে বিকাইব চরণে সখী মধুবারে সখী মধুবারে বলো মধুবারে। অনেক ধন্যবাদ আপা। স্যার এই গানের ক্ষেত্রে কি বলবেন? মানে একটা বাংলা মেজাজ আর কি, যে আনন্দ, প্রেমের আনন্দ উল্লাস, প্রায় আমি যাব সব চরণ মূলে দেব, এই যে রাধা ভাব যাকে বলে, বাংলা প্রেমের একবারে প্রায় মূল ভাব আর কি। প্রেমের সাথে কাব্যের একটা মানে আবিষ্কার, এই প্রেমের চরিত্র রাধা কৃষ্ণ যেমন সেটি ফরাক থাকে, এক এক জায়গায় এক এক রকম হয়। তো সেইখানে নজরুল তো আমাদের বাংলার সেই ধারা, প্রেমের ধারাকে ধরেছে। এর যে পদ্ধতি গানের বৈঠকি, সেটার মধ্যে ভীষণ একটা জমানি মেজাজ, কষ্ট হবে সেইটাকে সখীকে মানা করে দিচ্ছে, এই মেজাজটা তো আমাদের নেই আর এখন কোথাও, কিন্তু সেই মেজাজ ধরা আছে এই গানে সুরে, মানে যেটা আমাদের ভেতরের ঘটনা, তা এইটা দিয়ে আমরা প্রায় নিজেদের পাই, আমাদের প্রেমের গভীর অনুভবকে, তার আনন্দ উল্লাসকে পাই। এবং বাঙালি হৃদয়ের প্রেম, হ্যাঁ, আর সব ওয়েস্টার্ন হৃদয়ের প্রেমের মতো নয়। সার্বিকভাবে নজরুলের জীবন, তার জীবনের উত্থান পতন এবং সেই সাথে যে এই যে উঁচু নিচু এবং তার জীবনের যে ডিফিকাল্ট টাইমগুলোকে আমরা কনসিডার করি, এবং সার্বিকভাবে তার গানের ধরন, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন পুরো ব্যাপারটাকে, নজরুলের জীবনকে? কত রকম হতে পারে, একটা অন্তহীনতা এমন তো, মানে আর যে বড় সুরকার যাদের গান বাংলাতে আছে নাগরিক গানে, তাদের প্রত্যেক কিন্তু সুরের একটা শুনলে একটা একরকম একটা বিশেষ মেজাজ আছে, মানে অনেক সহজে চেনা যায়, ধরা যায়। কিন্তু নজরুলের মধ্যে এত অন্তহীনতা, এত, তার ফলে এ করা খুবই মুশকিল হয়ে পড়ে নজরুলের গান। তার বিশেষ ট্রিটমেন্টে ধরা যাবে, কিন্তু আবার এত ধরনের আছে সবাই সবটা ধরতে নাও পারে আর কি। তিনি নিজেই তো তার নিজের অভিভাষণে বলে গেছেন যে আর সব যা কিছু করেছেন, কিন্তু সঙ্গীতেই তিনি দিয়ে গেছেন বিশাল সম্ভার, তাই এত বৈচিত্র্য। তার উপর যেন আমাদের জাতিগত নির্ভর করছে, উত্তরণ নির্ভর করছে, আমাদের প্রকাশ বিকাশের ভবিষ্যৎ নির্ভর করছে। তো সেইখানে গান হলো তার সবচেয়ে ভেতরের কাণ্ড আর কি। তো সেইটা আমাদের সবচেয়ে বেশি জীবনী শক্তি, আনন্দ,
উল্লাস দিতে পারে। এবং সেরকম এই শাওন রাতে এটা তো একেবারে সিগনেচার টিউন, এই অনুরোধটা আমি অবশ্যই এটা এই সিগনেচার টিউনটা হওয়া ভালো আর কি। জি, আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, তো দর্শকদের কাছ থেকে বিদায় নেব। তার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর বিপ্লব বালা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং এই কথাগুলো আমাদের সাথে শেয়ার করবার জন্য। ধন্যবাদ। ফেরদৌসী আপা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে গান শোনাবার জন্য। এবং শেষ গানটা আমরা শুনবো আপনার কাছ থেকে। তারায় রচিত এই অনুষ্ঠানে নজরুলের গান আমারও ভীষণ ভালো লাগা। আর এনটিভির সকল দর্শক শ্রোতাকে আমি আমার অনেক অনেক ভালোবাসা, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি তো দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তার আগে প্রিয় দর্শক, সময় একেবারেই শেষ। পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো তারকাকে নিয়ে, তার গান নিয়ে, তার জীবন নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই আশাই করছি। ধন্যবাদ সবাইকে। যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি চলের গাথা মালা হেলিও পথ পরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি ঝুরিবে ফুবাইবাই গহন দূরবনে রহিবে চাহি তুমি একলা বাতায়নে বিরহী নয়নে বাড়ি ঝরে শাওন
বা